মোটামুটি ওই ৩ দিনের জার্নি করে মা এসেছে সকালবেলায়। অলরেডি তো তোমাদের সঙ্গে রিলসের মাধ্যমে সেটা শেয়ার করেই দিয়েছি। এখন শেয়ার করব মা আমাদের জন্য কি, কি নিয়ে এসেছে। দেখো ব্যাগপত্র সাজিয়ে নিয়ে কিন্তু বসেও পড়েছি। বেশ অনেকগুলো জিনিসপত্রই আছে দেখে তো বুঝতেই পারছো। ১ম এ তো একটা বের হলো শাড়ি। শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। হলুদ রঙের তার মধ্যে অন্য রকমের একটু কাজ করা। মানে ঠিক কাজ বলব না, আমি যেহেতু খুব একটা জানি না সেজন্য এই জিনিসটাকে কি বলে বলতে পারবো না। তোমাদের কেমন লাগলো শাড়িটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। অবশ্যই একদিন পরেও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে সেটাও জানিও। দেখো তারপরে বের হলো ব্যাগের মধ্যে থেকে কতগুলো খাবারের প্যাকেট। এগুলো অবশ্য মা নিজের খাওয়ার জন্যই কিনেছিল, যেগুলো আর ট্রেনে খায়নি। তারপরে বেরিয়েছে ২ টো মশারি। দেখো সংসার হওয়ার পরে কিন্তু মেয়ের জন্য শুধু এইসব সাংসারিক জিনিসপত্রই নিয়ে আসে। বাবা-মা দুজনেই কিন্তু সমানে সংসারের জিনিস আনতেই থাকে। আগেরবার তো ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিল, যেটা তো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো একটা প্যাকেট করে কি যে এনেছে এর মধ্যে, বলেছে আম পাঠিয়েছে। এর মধ্যে নিশ্চয়ই আম আছে। হ্যাঁ, যেটা বলেছি সেটাই। দেখো বাবা কত সুন্দর প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু মা এসিতে এসেছে সেজন্য কিন্তু কিছুই হয়নি। যেমন পাঠিয়েছে ঠিক তেমনই আছে। এখানে বসে, বসে বাবার ওখানের আমের মজা পাবো, এটা কিন্তু বিশাল ব্যাপার। অনেক ভালোবাসা নিয়েই পাঠিয়েছে, তার উপর আবার পাহাড়ের আম। স্বাদটাও অবশ্য অনেকটাই বেশি। এবার যে সমস্ত জিনিসগুলো বের হবে সেগুলো কিন্তু সবই তার। তার মানে বুঝতেই পারছো ছোট্ট ছানাটার। আসার পর থেকে এ ব্যাগ ও ব্যাগ থেকে তারই জিনিসপত্র বের হচ্ছে। অলরেডি দেখো মুখের মধ্যে একটা ললিপপ ঢুকিয়ে রেখেছে, কথাই বলতে পারছে না। আর ঘোড়াটা কি সুন্দর দেখো, সারা বাড়িময় গান করে, করে আর নেচে, নেচে বেড়াচ্ছে। সেটা যে কতক্ষণ টিকবে সেটাই এখন দেখার। অলরেডি দেখো এত জিনিসপত্র তো বেরিয়ে গেছে, এখনো কিন্তু আরেক বোঝা বাকি আছে। এর মধ্যে তো খাবারপত্রের ব্যাগটা ছিল, যেটা কিন্তু অলরেডি সেখান থেকে অর্ধেক জিনিস তার খাওয়াও হয়ে গেছে। মানে চিপস, কুরকুরে, ললিপপ, বেলুন আরও কত কি ছিল। সেগুলো সারা বাড়িময় ছিটিয়ে একাকার। আর ওদিকে কাজবাজ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে জিনিসপত্রগুলো নিয়ে একটু বসতে না বসতে অর্ধেক জিনিস তার ছিটানোও হয়ে গেছে। সেইজন্য সমস্ত কিছু এখানে নেই। তবে যেটুকু এক জায়গাতে আছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার শুরু হলো তার জামাকাপড়ের পসরা। তোমরা শুধু একের পর এক গুনতে থাকো কতগুলো জামা প্যান্টের সেট আছে। সমস্তগুলোই কিন্তু ভীষণ সুন্দর। কালারগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখো এই প্যান্টটার সঙ্গে ওই গেঞ্জিটা আর যে স্যান্ডো টাইপের গেঞ্জিগুলো দেখছো ওগুলো কিন্তু সিঙ্গেল, সিঙ্গেলই আছে। ওগুলো আলাদা প্যান্টের সঙ্গে পরতে হবে। আর ২ টো জামা প্যান্টের সেট আছে। সমস্ত কালারগুলোই কিন্তু খুব সুন্দর। দেখো এখানে সমস্ত কিছু তো আমি সাজিয়ে নিয়ে বসেছি। মা আবার ওদিকে একটু হাত দিয়ে দেখছে। মানে সোনাইয়ের হবে কিনা। আইডিয়া করে এনেছে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এত কিছুর মধ্যে দেখো সোনাইয়ের আরও খেলনা আছে সেটাই ভুলে গেছি। এদিকে দেখো বললাম না কতক্ষণ টিকবে, দেখতে, দেখতে পাটা ভাঙাও হয়ে গেছে। দেখো এত সুন্দর জিনিসটা মোটামুটি কতক্ষণ দেখছো তোমরা? ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ। এখানে একটা বলও নিয়ে এসেছে। ওই দেশ থেকে আবার বল টেনে নিয়ে এসেছে। যেটা কিন্তু আনতে, আনতে অনেকটাই চুপসে গেছে। মোটামুটি রকমের এই সমস্ত কিছুই নিয়ে এসেছে। যেগুলো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও কিন্তু।